ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। কষ্ট হয়, বিরক্ত লাগতেছে, যাইতাম গা, চলতো না, ভুলে হয়ে গেছি গা। একটু হানা করে, একটু হানা করে আমার বন্ধু, আমার ভাইরা, নবীর চেহারা নূরের বরকত আসছে না নাই? জোরে কোন আসছে না নাই? ডাক দিয়ে বলতেছেন আব্বু নবীজির দরবারে কখন নিয়ে যাবি? ডেকে ডেকে বলতেছে বেটারে এখনই যাব। এবার পিতা পুত্র দুইজন মিলিয়া নবীজির দরবারের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, আমার বন্ধুগণ পিছন থেকে সাহাবীর বিবি, আমি আগে বলেছি বাবাও সাহাবী সন্তানও সাহাবী, বাজান সাহাবীর বিবি আবার সাহাবীর মা, মা জননী আস্তে করে ডাক দিয়ে বলতেছেন বেটারে তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে তোমাকে একটা বস্তু দেব। নবী যখন চাইবে তখন তুমি এটা বের করে দিও। ও বাজান আল্লাহর হাবিবের সাহাবী দাঁড়াইলে, পিতা পুত্র দুইজন দাঁড়িয়ে গেলেন। শ্যামবাড়ি পূর্বপাড়া এলাকার বাবাইরা, কেন আমি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো না, নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসবো না? দেখেন সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবেসেছে। কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। সাহাবী দুইজন দাঁড়িয়ে গেলেন, পিতা মহোদয় দাঁড়াইলেন, স্বামীও দাঁড়াইলেন, বেটিও দাঁড়াইলেন। এবার বিবি মা জননী ঘরের ভিতর থেকে এক হাত কি পনে এক হাত ছোট্ট একটা খন্ডর নিয়ে আসলেন, ধারালো একটা তরবারি নিয়ে আসলেন। বাবা এই তরবারিটা বক্সমুক্ত করিয়া আস্তে করে আমার বন্ধুগণ মা জননী সন্তানকে ডাক দিয়ে বলে, আব্বা তুমি তো নবীর দরবারে যাইতেছো, এই যে খন্ডরটা নিয়ে যাও, নবীজি যখন চাইবে তুমি বের করে দিও। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, মা যাব নবীর দরবারে পেটের খিদা মজাইতে, তুমি দিয়ে আমারে তরবারি দিতেছো, মা গো যুদ্ধ লাগার কোন সম্ভাবনা আসেনি? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, না না না, যুদ্ধ লাগার কোন সম্ভাবনা নাই। তবে বেটা তুমি শুনে নাও, গত রাত্রে আমি স্বপ্ন দেখতে পাইছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরবারির মাধ্যমে তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। আল্লাহু আকবার। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, কন্যা আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। কষ্ট হচ্ছে? হ্যাঁ, ডাক দিয়ে কয়, মা
ঠিক আছে তরবারিটা দেন, আল্লাহ নবী যখন চাইবে আমি দিয়ে দেব। মা আপনি বললেন আল্লাহ রাসূল এই তরবারির মাধ্যমে আমাকে জান্নাতের টিকিট দিতেছে, সুবহানাল্লাহ। মা আমি আর দেরি করব না, দেন মা তরবারিটা দিয়ে দেন। ছোট্ট খন্দকটা নিয়েছে, কোমরের সাইডে রেখেছে, চলে গেছে নবীর দরবারে। নবীদের কাছে গেছে, সাহাবী, পিতা ও সাহাবী, পুত্র ও সাহাবী তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নজর করে দেখতেছেন নবীর সামনে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই বসা। পালোয়ান মার্কা আরো যত সাহাবী আছে, সিনা চওড়া, গর্দান মোটা, উঁচা লম্বা, এই এত বড় বড় সাহাবীরাও নবীর সামনে বসে পড়েছেন। ছেলেটা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা আব্বা আসতে মনে হয় আমাদের লেট হয়ে গেল, আমাদের আসতে মনে হয় দেরি হয়ে গেছে, আমরা নবীর সামনে বসতে পারবো না। মাই কইছে তুমিও কইছো, নবীর চেহারার দিকে তাকাইলে, ক্ষুধা নিয়ে তাকাইলে এই খিদা থাকবে না, ক্ষুধা মজে যাবে, শান্তি অনুভব হবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও আব্বা আমি মনে হয় আসতে দেরি করে ফেলেছি। বাবা ডাক দিয়ে সন্তান তুমি শুনে নাও, তুমি যদি দূর থেকে নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাও তাও তোমার খিদা চলে যাবে, তোমার পেটটা ভরে যাবে, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তবে রে বাবা তুমি ভাবিও না তুমি নবীর চেহারার দিকে তাকায় থাকতে পারবা। বাজান উম্মতের আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখবে, মুসান্নিফগণ কিতাবের মধ্যে লেখেন লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে হতে মাত্র 2 জন সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় থাকতে পারতেন একভাবে। নাম্বার 1 সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে হইতে মাত্র এই 2 জনই নবীজির নূরানী চেহারার দিকে তাকায় থাকতে পারতেন। অন্যান্যরা আমার বন্ধুগণ নবীজির চেহারার দিকে একভাবে তাকায় থাকতে পারতেন না। নবীর চেহারার এত নূরের পাওয়ার ছিল। এবার এই সাহাবী দূর থেকে যখন নবীজির চেহারা দেখেন, পিতা নজর করে দেখতেছেন এই বাচ্চা সাহাবী, বালক সাহাবী একবার না দুইবার নয় 3 বার আমার বন্ধুগণ পেটে থাপড়া মারলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়া। আর পিতা নজর করে দেখে সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাবায় ডাক দিয়ে কয়, বাবা তুমি কান্দো কেন? আর পেটটার মধ্যে এইভাবে থাপড়া মারতেছো কেন? ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে, আব্বা আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আব্বা, মা যে বলছে, আপনি যে বলছেন নবীর চেহারার দিকে তাকাইলে পেটে খিদা থাকবে না, আব্বা নবীজির নূরানী চেহারা দেখার সাথে সাথে আমার খিদার যন্ত্রণা ভুলে গেছি, আমার পেটে কোনো খিদা নাই। নবীজিরে যত দেখি ততই কেমন জানি ভালো লাগে। আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধুরে, এইবার সাহাবী যখন ডাক দিয়ে বললেন, আব্বা আমি নবীর চেহারা দেখার পরে আমার পেটের খিদা নেই। বাবা ডাক দিয়ে বলতেছেন, সন্তান তাইলে তুমি কান্দো কেন? সাহাবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো আমার কান্নার কারণ হইল, ওই আব্বা যে সুন্দর চেহারা দেখার সাথে খিদা চলে গেল। এত সুন্দর চেহারার মধ্যে কেমনি তায়েফের ছেলেরা পাথর মারছিল, আমি এই কথাটা চিন্তা করে কান্দি গো বাবা। ও বাবা, তায়েফের ছেলেরা কি জানতো না গো আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নেই। আমি নবীর মহব্বতে বনিয়ে কান্দি। বাবা রাত দিয়ে বলতেছেন, সন্তান রে তোমার কান্না দেখে মনে হয় তুমি আমার নবীর অনেক ভালোবাসো। শ্যামবাড়ি পূর্বপাড়া এলাকার বাবারা ভাইরা, পশ্চিম পাড়া থেকে আগত আমার বাবারা ভাইরা, আরে শ্যামবাড়ির বাবারা, ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্টের বন্ধুরা, দেখো নবীজির কেমন প্রেমিক ছিল। এই ছেলেটা কান্দা ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো আপনি বলেছেন আমি নবীর অনেক ভালোবাসি কিনা জানতে চেয়েছেন। ও আব্বা জিজ্ঞাসা যখন করেছো তাইলে তুমি শুনে নাও। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে
বলি, আব্বা আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে এতিম নবী মুহাম্মদ রে বেশি ভালোবাসি। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা বলে? বাংলাদেশের মুসলমান অস্ত্র শস্ত্রে কম হইতে পারে, কিন্তু ইমানি পাওয়ার অনেক বেশি আছে। মুদ্রাটা ওই যথেষ্ট ইমান লইয়া লাল চামড়ার দুষ্টিদের বিরুদ্ধে আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? এত অস্ত্র শস্ত্র লাগবে না, এই ইমানের পাওয়ারটাই যথেষ্ট। কষ্ট হইতেছে, আপনি বেজার হইতেছে মোহতারাম হাজিরিন। আর 10-5 মিনিট, এরপরে আমি শেষ করি। আমি তো কম, আপনি কইবেন? ও সভাপতি সেবা আমার সিগন্যাল দিবেন, সভাপতি সেবা আমার সিগন্যাল। চলবো না, আওয়াজ করবো, চলবো নি। আশরাফি সাহেব আসতেছেন, শরীয়তপুরি সাহেব চলবে, কথা ঠিক না? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাইলে অনেকে মনে ঘুমাইতেছে, সামনের বেরিয়ে চুপ থাকেন, যদি পিছনে বেরিয়ে একটু আবার কি তকবীর দেন তো, নারায়ে তাকবীর। মোটামুটি আওয়াজ আই, এবার পিছনে বেরিয়ে চুপ থাকেন, সামনের বেরিয়ে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সামনের বেরিয়ে পিছনে বেরিয়ে মিলে দিতে তকবীর দিবেন। যারা কখনো রাস্তার বয়ে বয়ে কইতেছে ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, ওয়াহাবি তো ওয়াজ আর কি, না আছে কোনো চুল, না আছে কোনো সোহেল পানি, একবারে প্রমাণ করে দিবেন যে না কাম হয়ে গেছে। ঠিক কিনা কম?